হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করব এবং কিছু শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করব। বিভিন্ন শর্ট ট্রিক্সগুলো যেগুলো করাবো ওগুলো একটু নোট করে রেখে দেবে। শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন, কোন অনুপাতে যথাক্রমে 300 টাকা 400 টাকা প্রতি কেজির দুটি চা মেশানো হলো দিয়ে বিক্রি করবে 320 টাকা দরে। ওকে, তো মিশ্রণটির অনুপাতটা কত হবে? তো মনে করি মিশ্রণের অনুপাতটা হচ্ছে এক্স আর ওয়াই। এক্স হচ্ছে 300 টাকা দামের চারটা, তাহলে কত হচ্ছে? প্রথমেরটা এটা হচ্ছে আমাদের 300x প্লাস এখানে করবো আমরা 400y করব। 400y সমান আমরা দুটোই কী হচ্ছে, আমাদের দুটো মিশ্রণ কত টাকায় বিক্রি করব? 320 টাকায়। তো দুটো মিশ্রণকে এক্স প্লাস ওয়াই, তো রেট কত আমাদের? 320। ওকে, তাহলে এইভাবে করতে হবে কিন্তু। ওকে, একদম আমরা ডেফিনেশন ওয়াইজ করবো না, কিছু কিছু করব আর কিছু কিছু যতটা শর্ট ট্রিক্স পারা যায় সেগুলো আমরা সলভ করবো। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে এইভাবে মনে করি x/y অনুপাতে হয়, লেখালেখি তো কিছু দরকার নেই। সো এবার আমরা 300x প্লাস 400y সমান 320x প্লাস ওয়াই। ওকে, এটা পুরো মিশ্রণটা, আর এটা আলাদা আলাদা করে মিশ্রণটা আলাদা আলাদা করে। তাহলে এটা কত হচ্ছে? এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসবো। সো আমরা 400y মাইনাস 320y করে দিচ্ছি। 320y 320y আর সমান কত হচ্ছে? 320x মাইনাস 300, তাহলে কত হচ্ছে? 300x। তাহলে এখানে পাচ্ছি আমরা 80y সমান এখানে পাচ্ছি আমরা 20x। তাহলে আমরা x বাই ওয়াই বের করবো। তাহলে কত হচ্ছে? এখানে 20 দিয়ে কাটলে 4y সমান হচ্ছে আমাদের x। তাহলে আমাদের x বাই ওয়াই সমান কত? 4/1। তাহলে এটা হচ্ছে 4:1। অপশন 4-এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, এইটা ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 9 মাসের জন্য সুদ দিচ্ছে। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে 3 মাস অন্তর অন্তর, টোটাল 3 মাস অন্তর অন্তর আমাদের সুদ দেবে। ওকে, তাহলে একটা 3 মাসে দিবে, একটা 6 মাসে, একটা 9 মাসে, একটা 12 মাসে। তাহলে সুদের পর্ব কত হবে? সুদের পর্ব হবে একটা, দুটো, তিনটে, চারটে হবে সুদের পর্ব। তাহলে সুদ আসল আমাদের ফর্মুলা এ সমান কত হবে? পি মানে হচ্ছে আসল, প্রিন্সিপাল ভ্যালু 1 প্লাস এখানে সুদের পর্ব r/4 ইন্টু 100। ওকে, আর এটা হবে 4t। ওকে, এখানে 4 থাকলে 4 হবে। এবার আমরা মাস থেকে ইয়ার করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। ওকে, এই কোডটা ফর্মুলা আমরা লিখে রাখবো, মনে থাকবে আশা করি। তাহলে এবার আমাদের এখানে টি এর মান কত? টি সমান আমাদের 9 মাস, ঠিক আছে 9। আর সমান কত? আর হচ্ছে 20। পি সমান কত? 32,000। তাহলে সুদ আসল কত হচ্ছে? তাহলে এখান থেকে ফর্মুলা বসাবো। তাহলে এ সমান কত পাচ্ছি আমরা? এখানে 32000 প্লাস তাহলে এটা 5/100, এটা হচ্ছে 4 ইন্টু 9/12। তাহলে কত পাচ্ছি আমরা? এখানে 32000, এটা পাচ্ছি 20, তাই তো? এখানে কাটাকুটি করলে 1 প্লাস 1/20, তাহলে হচ্ছে আমাদের 21/20 হয়ে যাচ্ছে। আর এখানে 12, এখানে হচ্ছে কিউব হয়ে যাচ্ছে। তাহলে 32,000, এখানে 3বার লিখে দেবো। 21/20, 21/20, 21/20। তাহলে 3টে শূন্য কেটে গেল, এখানে 3টে শূন্য, তাহলে 8। এটা হচ্ছে 4/8, এটা 8, এটা 4, তাহলে হচ্ছে 4 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21। তাহলে গুণ করে কোনটা যেটা হবে সেটা আসবে আনসার। আনসার হবে 37044। অপশন 4-এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার এত। সো ক্যালেন্ডার
তো আমাদের কি হয় ক্যালেন্ডারের ব্যাপারটায় আমরা কিছু ট্রিক্স দিয়ে রাখবো। যদি ধরো অধিবর্ষ হয়, অধিবর্ষ কোনো একটা অধিবর্ষ মানে ধরো 2024 একটা অধিবর্ষ, একই হবে, একই ক্যালেন্ডার হবে কত বছর পর পর? 28 বছর পর পর। অধিবর্ষ যদি হয় 28 বছর পর পর, মানে 4-এর গুণিতক +1। ওকে, অধিবর্ষ যদি হয়, অধিবর্ষ, তাহলে কি হবে এখানে 4 বছর অন্তর অন্তর, এই 28 বছর অন্তর অন্তর একই হবে অধিবর্ষ যদি হয়। এটা 27 অধিবর্ষ না, এর অধিবর্ষ, অধিবর্ষ ধরো x ধরলে, হ্যাঁ, এবার x+1 টাইপসে যদি হয়, x+1 টাইপস, তাহলে কত হবে আমাদের 6 বছর অন্তর অন্তর কিন্তু আমাদের একই একই পুরো ক্যালেন্ডার পাওয়া যাবে, সেম। আর যদি অধিবর্ষর সঙ্গে 2 যোগ করা হয় ওই যে ইয়ারটা, মানে এটা ধরো 2024 সাল হয় একটা অধিবর্ষ, তো তাহলে তারপরেরটা হচ্ছে এটা 2025 আর এটা 2026, এরকম যখন হবে তখন আমরা 11 বছর পর পর কিন্তু আমরা একই ক্যালেন্ডার পাবো। 11 বছর পর পর একই ক্যালেন্ডার, প্রত্যেক 11 বছর পর পর একই ক্যালেন্ডার পেতে থাকবো। আর যদি এরকম হয় যে x+3 টাইপসের হয়, তাহলেও কিন্তু আমরা একই রকমভাবে 11 বছর পর পর কিন্তু একই ক্যালেন্ডার পেতে থাকবো। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। অধিবর্ষ হলে 28 বছর পর পর, অধিবর্ষের পরের বছরটা হবে আমাদের 6 বছর পর পর, আর এই বাকিটা হচ্ছে 11 বছর পর পর। ওকে, আমরা কি জানি 4 বছর পর পর একটা মিল থাকে, যেমন অধিবর্ষ কি হয় 24, তারপরে অধিবর্ষ কত হবে 4 বছর পর, তাই না? তো এখানে 4 বছর পর হবে, এখানে কত হবে 2028। তারপর তাহলে এমন 4 রকমের ফর্ম থাকে, তো 4 রকমের ফর্ম হচ্ছে এটা। তাহলে একটা হচ্ছে 2024 যদি আমরা এটাকে ধরি, ওকে, তাহলে এক্স হচ্ছে এখানে 24, তাহলে x+1 মানে 2000, আর x+1 মানে কত, এটা হচ্ছে 2025, x+2 মানে হচ্ছে 2026, আর x+3 মানে 2028, 2028। ওকে, এরকম জিনিসটা। তাহলে এই ক্যালেন্ডারটা কেমন 2027, 2027 মানে আমরা কি জানি অধিবর্ষ 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে 24কে ভাগ যাবে, তাই তো? তাহলে এটা আমাদের কি লিখতে পারবো, এটা 2024+3 লিখতে পারবো। দেখো এটা তো অধিবর্ষ আমরা জানি 4 দিয়ে ভাগ যাচ্ছে, নিচে এটা 2000 সাল আমরা জানি প্রত্যেকটা কি হয়, যে লাস্টে দুটো যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে এটা আমাদের অধিবর্ষ হয়। তাহলে কোন ফর্মে আছে, x+3 ফর্মে আছে, তাহলে x+3 ফর্মে থাকলে কি হবে 11 বছর পর পর পাওয়া যাবে। তাহলে আমাদের 27 প্লাস 2027 সঙ্গে 11 বছর যোগ করলে কত হবে, 11 বছর যোগ করলে হবে 2038 হবে। তাহলে আমাদের তিনেরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, 2038 সালে আবার পেয়ে যাব। তারপরে যদি হতো তাহলে তাহলে আবার 11 বছর যোগ করতাম, 11 বছর যোগ কত হতো আমাদের 2049 সালে কিন্তু আবার একই পাওয়া যেত। ওকে, আশা করছি মনে থাকবে। আর এখন যদি এরকম দিত, অঙ্কটা যদি দিত 2025 দিত, তাহলে আবার কত বছর পর ক্যালেন্ডার একই হবে, আবার আমাদের কত বছর পর, তাহলে 2025কে লেখা যাবে 2024 প্লাস 1 বছর, তাই তো 1 বছর। তাহলে এটা x+1 ফর্ম, x+1 ফর্মে আছে। সো x+1 ফর্মে থাকলে কি হবে, তাহলে 6 বছর পর পর থাকবে, তাহলে আমাদের 6 বছর পর পর, তাহলে এটা 25 আর 6 কত হবে, একই হবে 2031 সালে একই পাবো, আবার 2037 সালে একই পাবো, আবার 2006 যোগ করো 43 সালে একই পাবো, এইভাবে পেতে থাকবো। ওকে, আই হোপ ক্লিয়ার হয়েছে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, অপশন 3-এরটা। নেক্সট কোশ্চেন, এটা এম চিনির মূল্য 20 টাকা কেজি আর এন চিনির মূল্য 25 টাকা কেজি, তাহলে এত মিশ্রণে এম এন অনুপাত কত হবে? তাহলে আমরা করে দিচ্ছি সরাসরি, 20 এম প্লাস 25 এন সমান কত হবে, 21.25 এম প্লাস এন। ওকে, ঠিক আগের মতন, প্রথমের অঙ্কটার মতন। তাহলে কত হবে, এখানে যোগ বিয়োগ করে দেবো 25 এন বা এম, এন বের করে এমগুলোকে একদিকে নিয়ে আসছি,
আচ্ছা 25n মাইনাস 21.25n সমান হচ্ছে 25m মাইনাস 20m। তাহলে বিয়োগ করে দিয়ে আমরা কত পাচ্ছি এখানে 25 থেকে 21 বাদে 4, তো 3.75n সমান কত পাচ্ছি এখানে 1.25m। তাহলে 3.75 বাই 1.25 বাই n, তাহলে কত দেখো 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 3 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে 3/1 সমান m/n। তাহলে কি ইমপ্লাই করছে, আমাদের ইমপ্লাই করছে m/n সমান পাচ্ছি আমরা 3:1। তাহলে একেরটা আমাদের ট্রু হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন এটা। সো ওটা ভালো কোশ্চেন, এটাকে আমরা কি লিখতে পারবো, আমরা জানি a মাইনাস b তার হোল স্কোয়ার সমান কি লিখতে পারবো, ও আচ্ছা এরকম করলে হবে। তাহলে এটা কত হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলাটা। তাহলে এখানে কত হবে x মাইনাস 1/x সমান 8 বলে দিয়েছে, বোথ সাইড যদি স্কোয়ার করে তো স্কোয়ার হয়ে যাবে। তাহলে কত পাবো x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x প্লাস 1/x তার স্কোয়ার সমান হবে আমাদের 64। তাহলে এটা কত হচ্ছে আমাদের, এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে দেখো এই মাইনাস এক্স আর এক্স কেটে গেল, তাহলে হচ্ছে -2, তাহলে 1/x স্কোয়ার, এই -2টাকে আমাদের এইদিকে নিয়ে চলে আসছে, তাহলে 64 প্লাস 2 তাহলে হচ্ছে আমাদের 66। সো অপশান 3-এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে এভাবে। নেক্সট কোশ্চেন এখানে কি বলছে, বাবা মা এবং ছেলে নিয়ে একটা পরিবার, তাদের বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে। তো বর্তমান বয়স তাহলে কত হচ্ছে, একটা হচ্ছে 8x, একটা হচ্ছে 5x, বাবা মা আর ছেলে হচ্ছে 2x। বাবার বর্তমান বয়স কত 48, তাহলে 8x সমান কত হচ্ছে 8x সমান পাচ্ছি আমরা 48, তাহলে x সমান পাচ্ছি আমরা 6। তাহলে বাবার বর্তমান বয়স কত, বাবার বর্তমান বয়স 6 8 48, এটা হচ্ছে 5 6 মায়ের বর্তমান বয়স 30 আর ছেলের 12। ওকে, তাহলে এবার 3 বছর পরে এদের বয়স কত হবে, বাবার বয়স 48 প্লাস 3 51, এটা হবে 33 আর 12 3 15। তাহলে এর অনুপাতটা আমাদের বের করতে হবে নাকি। আচ্ছা, তাহলে তিনজনের পরিবারের 3 বছরের গড় বয়স কত, তাহলে এগুলো যোগ করব, দিয়ে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে যা হবে সেটাই 3 দিয়ে ভাগ করে দিই। তাহলে এটা হচ্ছে 17, এটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 5, তাহলে 11 7 28 আর 5 33। ওকে, অপশন 3-এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন কি বলছে এখানে, এখানে আমাদের বলেছে জিতেন্দ্র এবং নরেন্দ্র আয়ের মোট অনুপাত বলে দিয়েছে। জিতেন্দ্র আয় কত 4x ধরলাম, আর নরেন্দ্র আয় কত 7x, আর তাদের ব্যয়ের অনুপাত কত বলেছে, ব্যয়ের অনুপাতটা বলে দিয়েছে 6:5। তাহলে এটা হচ্ছে ব্যয় হচ্ছে, আমরা লিখে নিচ্ছি 6y5y। এটা হচ্ছে জিতেন্দ্র আর এটা হচ্ছে নরেন্দ্র। তাহলে এদের হচ্ছে, এটা আমরা ব্যয় ধরলাম নাকি, প্রথমে একটা আয়, এটা ব্যয়। সো এবার আমরা দেখো কি বলেছে, এখন জিতেন্দ্র যদি এত টাকা আয়ের মধ্যে এত টাকা বাঁচায়, তাহলে আয় করছে কত জিতেন্দ্র আয় করছে 4x, তাহলে 4x সমান কত হবে, 4x সমান হবে 28 এটা, তাহলে x সমান কত হচ্ছে 700। ওকে, x এর মানটা পেলাম, পরে ইউজ করছি। এবার আমাদের এত টাকা বাঁচায় আয়ের মধ্যে, এত টাকা আয়ের মধ্যে 400 টাকা বাঁচায়, তাহলে ব্যয় কত করে, তাহলে ব্যয় করে জিতেন্দ্র ব্যয় কত 6 6 ব্যয় হচ্ছে আমাদের, ব্যয় মানে হচ্ছে 6y, আর তাহলে 2800 টাকা আয়ের মধ্যে এত টাকা তাহলে ব্যয় করছে, বাকিটা
400 টাকাতে বাদ দিলে এটা পেয়ে 6y সমান পাচ্ছে আমাদের 2400, তাই তো? আর ক্লিয়ার? তাহলে x সমান 700, y সমান আমাদের 400, তাহলে y সমান পাচ্ছে আমাদের 400। তাহলে নরেন্দ্র সঞ্চয় কত? নরেন্দ্র সঞ্চয় মানে কত হবে? নরেন্দ্র সঞ্চয়, এই সঞ্চয় কত হবে? সঞ্চয় সমান হবে i মাইনাস ব্যয়, তাহলে 7x মাইনাস 5y, তাহলে 7 7 49, দুটো শূন্য, আর এখানে 4 5 20, দুটো শূন্য, তাহলে কত পাচ্ছে এখানে? 2900। ওকে, তাহলে অপশন এক একটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। 2 বছরের জন্য সুদের একটি নির্দিষ্ট হারে মূলধনের ওপর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে। তাহলে আমাদের ফর্মুলাটা লিখে রাখি, কমপ্লেক্স ইন্টারেস্ট, ঠিক আছে? কমপ্লেক্স ইন্টারেস্ট, সিআই, কমপ্লেক্স ইন্টারেস্ট বাই সিম্পল ইন্টারেস্ট, এটা সমান কত হবে? এটা হচ্ছে 1 প্লাস আর বাই 200, এটা 2 বছরের জন্য। এই ফর্মুলাটা মনে রাখবে। জটিল সুদ, চক্রবৃদ্ধি সুদ, আর হচ্ছে সরল সুদ, এটা 1, আর হচ্ছে সুদের হার। ওকে, আর এটা হচ্ছে 2 বছরের জন্য, তার জন্য। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আগে এখান থেকে আমরা 8টা ক্যালকুলেট করে নিই আগে। তাহলে এখানে কি আছে, ফর্মুলাটা যদি ইউজ করি, সরল সুদ, প্রথমে সরল সুদ হচ্ছে 1600, সরল সুদ, তাহলে এটা হচ্ছে আমাদের 1600, নিচে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, আর এটা হচ্ছে 60, 1 প্লাস আর বাই 200, তাহলে কত পাচ্ছে? দুটো একটা শূন্য কেটে দিলাম, তাহলে আর বাই 200 সমান পাচ্ছি 1 মাইনাস 176, সরি 176 বা 160 মাইনাস 1, তাহলে পেয়ে যাচ্ছি 16 বাই 160 সমান পাচ্ছি 1 বাই 100, তাহলে আর সমান কত পাচ্ছি আমরা? 200 বাই 100 মানে হচ্ছে আমাদের 2 পেয়ে যাচ্ছি, তাই তো? আর সমান আমরা পেয়ে যাচ্ছি 2। তাহলে মূলধন, তাহলে মূলধনের ফর্মুলা যেটা আছে সেটা ইউজ করবো এবার আমরা। সিম্পল সরল সুদে কি জানি? সরল সুদ আই সমান পি টি আর বাই 100, তাহলে এখান থেকে পি এর ভ্যালুটা ক্যালকুলেট করব, তাহলে পি সমান কত হবে? 100 ইন্টু আই, 100 ইন্টু আই, এটা হচ্ছে টি ইন্টু আর, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দেবো। এটা হচ্ছে 100, আয়ের মান কত এখানে? আয়ের মান সরল সুদ 1600, টি এর মান কত? 2 বছর, আর এর মান 2 বছর, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2 2 4 কেটে 4 হচ্ছে 4, আর 4টে শূন্য, নাকি? 4টে তো শূন্য, চার 4 16। ওকে, আচ্ছা কিছু একটা ছোট্ট গন্ডগোল হয়েছে মনে হয় ক্যালকুলেশনে, দেখো এখানে যেটা ঠিকঠাক করেছে কি? তাহলে পি সমান 100, আয়ের মান কত? আয়ের মান এখানে 1600 টাকা, 1600, টি এর মান এত, ঠিকই তো আছে। আচ্ছা এই জায়গাটা ভুল হয়েছে আমাদের, এখানে 1600, 160, 160
60 1/100 ঠিকই তো আছে, মান 2, তার 40,000 হওয়ার কথা। ওকে, আচ্ছা আমরা দেখবো পরে, তোমরা এই ফর্মুলাগুলো মনে রাখবো তবেই হবে। নেক্সট কোশ্চেন কি বলছে এখানে, 10% বার্ষিক হারে 2 বছরের জন্য এত টাকা ধার নেওয়া হয়, এই ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? একটা সরল সুদে অঙ্ক দিয়েছে, একটা চক্রবৃদ্ধি সুদে। ওই টাকার সরল সুদ, তাহলে প্রথমেটা দেখি সরল সুদ কত হবে। সরল সুদ আই, সিম্পল সুদ আইএস লিখলাম আমরা, তাহলে PTRY 100, তাহলে পি হচ্ছে 6,000, টি এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 10 বা 100, তাহলে একটা শূন্য কেটে গেল, এটা একটা কেটে গেল, 6,1200 টাকা, তাহলে এটা ঠিকই আছে, তাহলে একেরটা কারেক্ট। ওকে, তারপরে কমপ্লেক্স, দুইয়েরটা কমপ্লেক্সটা, কমপ্লেক্সটা সি লিখলাম। আচ্ছা কমপ্লেক্সটা এভাবে বেরোবে না, না, তাহলে কমপ্লেক্সের এত টাকা সুদ পাওয়া যাবে 2 বছরে, তাহলে এটা প্রথম বছরে 1200, তাহলে 6,000 টাকা প্রথম বছরের সুদ। 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ তাহলে 600 টাকা নাকি, তাহলে হচ্ছে এই যে 600 টাকা হবে। আর হচ্ছে 10, প্রথম বছরে সুদ করছে 1/100, ঠিক আছে। তোমরা সিম্পলি যা জানো ফর্মুলা সেটা করতে পারো, এইভাবে করতে পারো। তাহলে কত হচ্ছে এখানে 600 টাকা, তাহলে টোটাল টাকা কত টাকা হলো? টোটাল আমরা পেয়ে গেলাম। আচ্ছা ওইভাবে করলে হবে, অসুবিধার কিছু নেই। তাহলে 1 বছরে 600 টাকা হলো, তাহলে টাকা কত টাকা হলো? টোটাল টাকা 6,000 প্লাস 600, তাহলে পেয়ে গেলাম আমরা 6,600 টাকা। তাহলে এরপরে আবার আমরা কত পার্সেন্ট সুদ? আবার একই সুদ, 1 বছরের সুদ, তাহলে হচ্ছে 6,600 ইন্টু টি এর মানে 1 বছর। আমরা কি জানি, সিম্পল সুদ আর কমপ্লেক্স সুদ 1 বছর কিন্তু সেম, তাই না? সেই জিনিসটা ইউজ করলাম আমরা এখানে, একটা দুটো কেটে গেল, 6,600 টাকা, তো দুটো 66 টাকা, 10 একটা শূন্য থাকছে, তাহলে 660 টাকা। তাহলে টোটাল সুদ কত পেলাম? 600 প্লাস 660 সমান হচ্ছে আমাদের 1,260 টাকা। ওকে, তো তোমরা এটা না করে আরেকটা প্রসেস যেটা জানো ওটাও করতে পারো। সেইভাবে যদি করতে চাই তাহলে আমরা কি জানি, সুদ আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, এই ভ্যালুটা আমরা পুট করতে পারি। তাহলে সুদ আসল পেয়ে যাবো। সুদ আসল মানে সুদ হচ্ছে কত? এই আসল হচ্ছে আমাদের 6,000 টাকা, 6,000 টাকা প্লাস আসল, এই সুদ হচ্ছে আমাদের কমপ্লেক্স ইন্টারেস্ট, পি হচ্ছে 6,000, 1 প্লাস আর এর মান হচ্ছে আমাদের 10/100, আর এর মান 2 বছর, তাহলে এটা পেয়ে এলাম 6,000, এখানে হচ্ছে 1/10 মানে 11/10 তার স্কোয়ার, তাহলে কত পাচ্ছে এখানে? 11/10 ইন্টু 11/10, তাহলে এখানে হচ্ছে একটা শূন্য দুটো কেটে গেল, এটা গুণ করলে কত দাঁড়াচ্ছে? 11 ইন্টু 11 ইন্টু 6, 7 6 7 2 6 0, তাহলে আমরা I2 কত পাবো? এই IC পাবো আমরা 72 60 মাইনাস, তাহলে কত পাচ্ছি এখানে? 1260। ওকে, তার জন্য দুটোই কিন্তু কারেক্ট হবে, একও কারেক্ট হবে, দুইও কারেক্ট হবে, তো দুটো বিবৃতি সত্য, তাহলে অপশন 2 এরটা কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন, একটি অ্যানালগ ঘড়ি বলে দিয়েছে, একটি অ্যানালগ ঘড়িতে সন্ধ্যে 7:30 সময় 12টি চিহ্নের সঙ্গে কাটা হবে। 7:30, তো ঘড়ি যদি কাটা আমরা ড্র করি,
তাহলে এটা হচ্ছে 12 ঘরে। তো 7:30টার সময় কেমন হয়, এটা ধরো 6টা, 7টা, এটা 8টা, এটা হচ্ছে আমাদের পয়েন্ট। তো 7:30টার সময় কত হবে, এখানে 6, 7, 8, 7:30টার সময় আচ্ছা একটু একটু চেঞ্জ হতো, যারা এখানে 9 হতো, তো এখানে 9 হতো, তাহলে এখানে ধরো 8 নিলাম, এখানে ধরো 7 নিলাম। তাহলে 7:30টার সময় কাটাটা যেটা হবে, এখানে একটা হবে 7:30, আর এই কাটাটা হবে আমাদের এখানে, তাই তো। এটা হবে ঘন্টার কাটা, এটা হচ্ছে মিনিটের কাটা। তাহলে এরকম পেয়ে গেলাম 7:30টার সময়। তাহলে এই কোণটা বের করার ফর্মুলা কিন্তু আমরা জানি। আর আমাদের কিন্তু কোণটা চেয়েছে, আমাদের কিন্তু কোণ চেয়েছে দেখো, ঘন্টার কাটার সঙ্গে এই 12 বিন্দুর কত কোণ করে, মানে হচ্ছে আমাদের এই কোণটা চেয়েছে। ওকে, এই কোণটা আমাদের চেয়েছে, এই কোণটা কত হবে। তাহলে আমরা এই কোণটা ফর্মুলার সাহায্যে বের করে নিই। তাহলে আমাদের ফর্মুলাটা কি জানা আছে, দুটো কোণের মধ্যে, ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যে ফর্মুলা। তাহলে অ্যাঙ্গেল থিটা সমান কত হবে, এটা জানি আমরা 38 মাইনাস 11/2m, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। 38 মাইনাস 11/2m। তাহলে এই ভ্যালুগুলো আমরা এবার ক্যালকুলেট করব। তাহলে 30, এর মান কত, এখানে 7 ঘন্টা, তাই তো। 7 মাইনাস 11/2 ইন্টু 30, তাহলে কত পাবো এখানে, 3 7 21, 210 মাইনাস 15 ইন্টু 11, এটা হচ্ছে 165। তাহলে এটা পেয়ে যাচ্ছে আমরা 45 ডিগ্রি। ওকে, আচ্ছা আমাদের কিন্তু ঘড়িতে আমাদের এইটা করতে হবে, এই কোণটা বের করতে হবে আমাদের, মানে এই ঘন্টার সাথে এই কোণটা বের করতে হবে। এইটা, এই দিকটা সবসময় ক্যালকুলেট করা হয়, ওটা উল্টো দিক হয়ে যাচ্ছে। তাহলে এটা কোন দিকটা হবে, এই দিকটা হবে। আই হ্যাভ ক্লিয়ার। তাহলে আমরা কি করব, তাহলে এই কোণটা আমরা এবার বের করব। বা এই দিক থেকে মাইনাস করে দিলে হবে, এটাই থাক। তাহলে এটা কত হচ্ছে, এটা বিপরীত দিকের কোণ, এটা বেশি সুবিধা হচ্ছে, বিপরীত কোণটা হচ্ছে এটা। তাহলে কত হচ্ছে এই কোণটা, টোটালটা হচ্ছে দেখো, টোটালটা আমরা কত জানি, টোটালটা একটা স্ট্রেট লাইন, তো টোটালটা হচ্ছে আমরা 80 ডিগ্রি, এই সরি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 135 ডিগ্রি পাচ্ছি। ওকে, তো এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, তার জন্য এখানে এই কোণটা হবে মাইনাস হবে। ওকে, ওকে, মাইনাস দিয়ে হবে। তাহলে অপশন 4টা কিন্তু কারেক্ট হয়ে গেল। তো এই ফর্মুলাটা কিন্তু আমাদের মেন, এই ফর্মুলাটা ভালো করে একটু লিখে রাখবে নোট করে। থিটা সমান 38 মাইনাস 11/2m, এটা হচ্ছে ঘন্টা, মানে 7 ঘন্টা, 7:30 7, আর মিনিট যত মিনিট বলবে। নেক্সট, 1 জানুয়ারি রবিবার। তাহলে যেটা কথা, আজকে যদি 5 তারিখ হয়, 5 জানুয়ারি বা কিছু একটা হলো 5 জানুয়ারি, তাহলে 5 আর 7-এ 12, 5 আর 7, 1 জানুয়ারি ধরো সানডে হলো, ওকে সানডে, তাহলে 5 + 7 কত হবে আমাদের, এটা কিন্তু আমাদের সানডে হবে। 7 7 করে যোগ করলে কিন্তু বারটা কিন্তু একই থাকে। ওকে, 7 7 করে যোগ করলে কিন্তু বার কিন্তু আমাদের একই থাকে। এখানে কি বলেছে, 1 জানুয়ারি, 1 জানুয়ারি, কি বলেছে এখানে, সানডে বলেছে।
তাহলে আবার কবে পাওয়া যাবে আমাদের? তাহলে আবার 8 তারিখ পাওয়া যাবে। ওকে, 8 তারিখ সানডে পাওয়া যাবে। তারপরে আমরা পাবো 8 এর সাথে 15 তারিখ সানডে পাবো। তারপর 15 সাথে 22 তারিখ সানডে পাবো। 22 এর সাথে 29 তারিখ আমরা সানডে পাবো। তাহলে এটা 29 তারিখ পেয়ে যাবো আমরা সানডে। তাহলে এবার 30 তারিখ মানডে, 31 তারিখ টুইসডে, 1 তারিখ ওয়েডনেসডে, আর 2 তারিখ 2 ফেব্রুয়ারি বলেছে, 2 ফেব্রুয়ারি থার্সডে। তো এটা একটা প্রসেস। ওকে, এইভাবে করতে পারো তোমরা। খুব কাছাকাছি থাকলে এরকম করে করলে সুবিধা। এখন যদি খুব বড় থাকে, 1 জানুয়ারি বা ডিসেম্বরে থাকে, তাহলে তখন তো করা সম্ভব নয়। তখন কিন্তু কতগুলো ডেট আছে সেটা আমাদের বের করতে হবে। ওকে, কতগুলো ডেট আছে ওই গ্যাপে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব? 1 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি। তাহলে এখানে কত হচ্ছে? এদিকে আমাদের থাকছে ওই ডেটে হচ্ছে 2টো, আর এদিকে 30টা, তাই তো? 1 থেকে শুরু করছি, 31শে মার্চ, তাহলে এদিকে থাকছে আমাদের 30, আর ওদিকে থাকছে আমাদের 1 তারিখ আর 2 তারিখ। টোটাল কতগুলো দিন থাকছে আমাদের? টোটাল 32টা আমাদের দিন থাকছে। ওকে, 32টা দিন আমাদের থাকছে। যে ডেটটা আছে, যে ডেট থেকে কাউন্ট করবো সেটাকে আমরা ধরবো না। ওকে, আর ক্লিয়ার এটা আমরা বোঝাতে পারলাম। নাহলে অনেকে বলবে 31 তারিখ কাউন্ট করবে। তো যেই ডেটটা থাকবে সেই ডেট থেকে ধরবো না, তার পরের দিন থেকে ধরবো, একটা কমিয়ে দেবো, তাও হবে। তাহলে 32 দিন। তাহলে আমাদের 32/7 ভাগ করছি। 7 রিমাইন্ডার কত হবে আমাদের? 7 32 করে ভাগ যদি করো তোমরা, এখানে রিমাইন্ডার হবে 4 7 28, তাহলে 4 পাচ্ছে। তা রিমাইন্ডার কত? এটা রিমাইন্ডার পাচ্ছি আমরা 4 পাচ্ছে, আমাদের রিমাইন্ডার পেয়ে যাচ্ছি। এবার তাহলে কি হবে? তাহলে আমাদের সানডে থেকে সানডে পাবো, সানডের সঙ্গে 4 যোগ হবে, সানডে প্লাস 4 হয়ে যাবে। তাহলে সানডে, তারপর এক হলে মন্ডে, তারপর টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। ওকে, তাহলে আমাদের আনসার হচ্ছে 4। এখানে নেক্সট কোশ্চেন আমাদের এম একটি কাজ 50 দিনে সম্পন্ন করতে পারে, আর এন ওই কাজটা 100 দিনে সম্পন্ন করতে পারে। দুজনে একসাথে কাজ করলে 25 দিনে কত শতাংশ কাজ করবে? তাহলে এম এর দক্ষতা কত? এম এর দক্ষতা 1/50, আর এন এর দক্ষতা কত? 1/100। তা দুজনের মোট দক্ষতা কত? এম প্লাস এন এর দক্ষতা দুজনের 1/50, 100। তাহলে 100 দশক হচ্ছে, তো 3/100 হচ্ছে। ওকে, 3/100 হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো 25 দিনে কতটা কাজ করবে? 25 দিনে বলেছে, মোট কাজ কত? 100%। 25 দিনে কত করবে? 25 দিনে কত করবে? 25 দিয়ে গুণ হবে, 3/100 ইন্টু 25, তাহলে এখানে 75/100। তো এটাকে পার্সেন্টেজ করতে হলে কত হবে? 75/100, বা এখান থেকে সরাসরি লেখা যাবে 75% শতাংশ। তাহলে অপশন 3টা কারেক্ট। কোনো কিছু পার্সেন্ট করতে গেলে এটাকে 100% দিয়ে গুণ করলে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। PQR একটি অংশীদারি কারবারে বিনিয়োগ করছে। মোট বিনিয়োগ পি করছে কত? এতটা, এটা 1/4, বাকিটা আমাদের আর করছে। তার মানে PQR এর বিনিয়োগ অনুপাত কত? তাহলে মনে করি 20 টাকা বিনিয়োগ করছে। ওকে, দে আর ইনভেস্টিং 20 রুপিস। তাহলে কত হচ্ছে? 15 টাকা বিনিয়োগ। তাহলে আমাদের পি মোট 20 টাকা হলে পি এর হচ্ছে 1/5 ইন্টু 20, তাহলে হচ্ছে আমাদের 4। কিউ কত হচ্ছে? 1/4 ইন্টু 20, তাহলে এটা কত করছে? 5 টাকা। তাহলে আর কত করছে? টোটাল টাকা হচ্ছে 20, আর এটা হচ্ছে 4 + 5 9, তাহলে 11 হচ্ছে। তাহলে অনুপাত কত হচ্ছে? 4:5:11 আছে। কোনটা অপশন? অপশন 2 এরটা কারেক্ট। ওকে,
নেক্সট কোশ্চেন, স্থির জলে নৌকার গতি, স্থির জল, এইটা ধরো একটা জল যাচ্ছে এদিকে, ওকে, এটা হচ্ছে জল যাচ্ছে, আর এখানে একটা নৌকা আছে, নৌকার এই দিকে যদি যায়, নৌকা যদি এই দিকে যায়, তাহলে যদি এর বেগ হয় ইউ, এটা যদি ভি হয়, তাহলে একই দিকে গেলে কী হবে, বেগটা বাড়বে, ইউ প্লাস ভি হবে। আর যদি উল্টো দিকে যায়, যদি উল্টো দিকে যায়, তখন কি হবে, আমাদের ভি মাইনাস ইউ হয়ে যাবে বেগটা, ওকে, বা ইউ মাইনাস ভি হয়ে যাবে, নৌকার বেগটা তো বেশি, তো ইউ মাইনাস ভি হবে যদি উল্টো দিকে যায়। এইটুকুনটা কনসেপ্ট আমাদের জানতে হবে। স্থির জলে তাহলে নদীর সাথে নৌকার গতির সাথে স্রোতের গতি অনুপাতটা বলে দিয়েছে, অবশ্যই নৌকার গতি, তাহলে তাহলে নৌকার গতিবেগ কত 8x, আর স্রোতের গতি কত 3x নিচ্ছি। নৌকাটা কি বলছে, 24 মিনিটে 22 কিলোমিটার অনুকূলে যায়, অনুকূলে যায়। অনুকূল মানে কি, অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকে যায়, তাহলে কত হবে, তখন বেগ হবে আমাদের যোগফল হয়ে যাবে, ওকে, তাহলে তখন আমাদের বেগ হয়ে যাবে যোগফলটা, তা তখন বেগ কত হচ্ছে আমাদের 8x প্লাস 3x, ওকে, এইটুকুটা ক্লিয়ার। তাহলে আমাদের স্রোতের সাথে গেলে তখন বলবো আমরা অনুকূল, তাই অনুকূলে কত হবে বেগ 8x প্লাস 3x। আর বিপরীত দিকে গেলে, আর প্রতিকূলে নৌকাটি কত সময় লাগবে সেটা বের করতে হবে। প্রতিকূল মানে কি করতে হবে আমাদের, 8x মাইনাস 3y, এটা হচ্ছে আমাদের প্রতিকূল, তাহলে এটা সমান 5x, এটা হচ্ছে আমাদের 5x, এটা হচ্ছে প্রতিকূল, আর এটা হচ্ছে অনুকূল, অনুকূল, অনুকূল মানে স্রোতের দিকে, ওকে, তো এইটুকুটা কনসেপ্ট ক্লিয়ার। তাহলে বেগ এটা হয়ে গেল আমাদের, কত বলেছে নৌকাটি এত অনুকূলে যেতে হবে, তাহলে এটা তো এত হচ্ছে, তাহলে 24 বেগের ফর্মুলা কি, এস সমান ভিটি, তাহলে ভি সমান কত এস বাই টি, মানে সরণ বাই সময়, সরণ কত হচ্ছে এখানে, সরণ হচ্ছে আমাদের 22 বাই 24, বেগটা বের করেছি 24, তাহলে এটা হচ্ছে কিমি, এটা হচ্ছে কিমি, কিমি পার মিনিট করা আছে, কিমি পার মিনিট করা আছে, তো মিনিটকে আমরা ঘন্টা করব, মিনিটকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এরকম করে করতে গেলে খুব কনফিউশন থাকে, এখানে 1 কিমি, এখানে 1 মিনিটের জায়গায় কী লিখবো, 1 মিনিটের জায়গায় 1/60 ঘন্টা লিখবো, ওকে, 60 ঘন্টা লিখে দেবো, একবারে করা যাবে, বা প্রথমে আমরা বের করে নিতে পারতাম নৌকাটির বেগ, সেটা করলে করা যেত। তাহলে এখানে হচ্ছে 22/24 ইন্টু 60 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা লিখে দিলাম, ওকে। তাহলে এখান থেকে আমরা কারণ করছি কেন, এগুলো আমাদের ঘন্টায় বের করতে বলেছে তার জন্য। সো 6 দিয়ে হচ্ছে 10, 6 দিয়ে হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের 2 দিয়ে হচ্ছে 11, এটা হচ্ছে 5, তাহলে হচ্ছে আমাদের 55 কিমি পার ঘন্টা, আমরা আগেও বের করে নিতে পারতাম বা একবারে করলাম। তাহলে কত পাচ্ছি এখানে, 11x সমান কত পাচ্ছি 55, তাহলে x সমান কত পাচ্ছি আমরা 5, তাহলে এর প্রতিকূলে এটা কত হবে, প্রতিকূলে, তাহলে প্রতিকূলে সমান 5x হবে, 5x, তাহলে হচ্ছে 5x, 5 ইন্টু 5 সমান কত হবে, প্রতিকূলে বেগ হবে 25
কিমি পার আওয়ার প্রতিকূলে। তাহলে 50 কিলোমিটার যেতে সময় কত নেবে? আমরা সরণ সমান কত জানি? সরণ সমান আমরা কি জানি? আচ্ছা, আমাদের সময় বের করতে হবে। সময় সমান বা এস সমান ভিটি ফর্মুলা মনে রাখতে পারে, যে এস সমান আমরা ভিটি বললাম। তাহলে আমাদের সময় কত হবে? এস বাই ভি। সময় হচ্ছে এস বাই ভি। এস মানে সরণ মানে 50 কিমি বাই ভি হচ্ছে কত? 25। তাহলে হচ্ছে আমাদের 2 ঘন্টা লাগবে। ওকে, নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তির ব্যয় ও সঞ্চয় অনুপাত কত বলেছে? এত, 4:3। তার সঞ্চয় আয়ের থেকে এত মানে এত গুণ বৃদ্ধি পেল, আয় একই থাকে, তবে ব্যয় ও সঞ্চয়ের অনুপাত কত হবে? তাহলে মনে করছি এখানে আয় ব্যয় কত? ব্যয় হচ্ছে এত টাকা 4x, আর সঞ্চয় হচ্ছে 3x। তাহলে আয় কত? তাহলে আয় কত পাচ্ছি আমরা? এটা হচ্ছে ব্যয়, তাই তো? এটা হচ্ছে ব্যয়, এটা হচ্ছে সঞ্চয়। তাহলে আয় কত হবে? 4x প্লাস 3x, তাহলে আমাদের 7x। তা কি বলছে? তার সঞ্চয় আরো বৃদ্ধি করেছে, সঞ্চয় বৃদ্ধি করলো, মানে সঞ্চয় কত হবে? আগে ছিল 3x, আগে ছিল আমাদের 3x, আর বৃদ্ধি করলো 1/5%। কার? আয়ের। তাহলে আয়ের 1/5 আমরা দিয়ে দিলাম। তাহলে 15, 3 পাচ্ছে 15, আর সাথে 22 বাই 5x। ওকে, তাহলে এটা সঞ্চয়। আর ব্যয় কত? ব্যয়টা একই থাকবে, আয় একই থাকে। আচ্ছা, আয় একই থাকে। তাহলে ব্যয় ও সঞ্চয়ের অনুপাত কত হবে? তাহলে নতুন ব্যয় কত হবে? আমরা কি জানি অ্যাকচুয়ালি? আমরা জানি আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। তাহলে আয় কিন্তু একই থাকছে, তাহলে এখানে ব্যয় কত হবে? ব্যয় কত পাবো আমরা? আয় মাইনাস সঞ্চয়। আয় কত আমাদের? আয় হচ্ছে 7x, সঞ্চয় কত করছে এখানে? 22 বাই 5x। 5 7 35, 35 থেকে 22 বাদ, তাহলে হচ্ছে 13 বাই 5x। তাহলে নির্ণয় অনুপাত কত? নির্ণয় অনুপাত কিসের? ব্যয়ের, মানে 13 বাই 5x ইস্টু সঞ্চয় 22 বাই 5x। তাহলে 5 কেটে গেল, কত হচ্ছে? 13:22। অপশন 1 কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন এটা। তাহলে আমরা কি জানি? এটা একটা এপি সিরিজে আছে। সো এ প্লাস ডি, এ প্লাস 2d এভাবে যদি থাকে, ঠিক আছে, তো যোগফল কত হবে? এর যোগফল হবে n সংখ্যক পদের যোগফল। হ্যাঁ, n সংখ্যক, এটা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যোগফল কত হবে আমরা জানি? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে ডিটা কি? সাধারণ অন্তর। ডিটা সাধারণ অন্তর। এখানে ডি এর অন্তর কত? সাধারণ অন্তর। দেখো 3 3 করে যোগ বিয়োগ হচ্ছে নাকি? 4, আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা। এবার দেখো ভালো করে, অঙ্কটা একটু ঘুরিয়ে আছে। তাহলে 1 প্লাস 5 প্লাস 6 প্লাস 10 প্লাস 11 প্লাস 15 প্লাস 16 প্লাস 20 প্লাস ডট ডট ডট। ওকে, তাহলে কি সাজিয়ে নিচ্ছি আমরা? এখানে কি করছি? 1 প্লাস 6 প্লাস 6 5 11 16 প্লাস একটা রাউন্ড চলছে এইদিকে, আর একটা দিক চলছে আমাদের
5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 এইভাবে চলছে। ওকে, তাহলে 200টা পদ বলে, তাহলে এখানে 100টা পদ, এখানে n সমান 100 আর এখানে n সমান 100। তাহলে এই ফর্মুলা ইউজ করবো n/2। তাহলে কত হচ্ছে এখানে 100/2। 2a মানে কি প্রথম পদ, প্রথম পদ কত এখানে 1, n মানে 100 মাইনাস 1, d এর মান কত, কত করে যোগ হচ্ছে সাধারণ অন্তর কত 5 5 করে দেখো যোগ হচ্ছে, তাহলে হচ্ছে 5। আর এখানে তাই 100, এটা হচ্ছে n/2, 2a 2 ইন্টু 5, 100 মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর 5। ওকে, তাহলে সাজিয়ে নিয়ে বেকার এখানে কত হচ্ছে, এটা আমরা 50 পেলাম, এটা 2, এটা হচ্ছে আমাদের তাহলে হচ্ছে 500 মাইনাস 5, 500 মাইনাস 5 করলে কত হয় 495। আর এখানে 50, এখানে হচ্ছে আমাদের 10, এখানে আমরা পাবো 495। তাহলে 50 কমন নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে এখানে, এখানে বলছে 2 10 12 আর 495, 500 500 1000 মানে 10 কম 1000, 990। 990 10 মানে 1000 2 টাকা, 1002। তাহলে 50 ইন্টু 1002, 1002 মানে কত 5, 50,000 আর 10। তো 50,000 দিয়ে উত্তর কোনটা আছে দেখো, অপশন 3-এরটা আছে। ওকে, নেক্সট কোশ্চেন, রাম ও শ্যামের গড় বয়স 24 বছর। ঠিক আছে, তো রামের বয়স হচ্ছে আমরা আর লিখছি আর শ্যামের বয়স এস লিখছি। তাহলে এদের গড় বয়স কত বলেছে আমাদের 24, তো দুজনে মানে ভাগ 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হচ্ছে 28, 24 না 28। রহিম যদি রামের জায়গায় আসে তাহলে গড় বয়স কত হবে 26। রহিমটাকে আরে লিখছি, রহিম প্লাস শ্যাম হবে, তাহলে রহিম রামের জায়গায় চলে এলো, তাহলে কত হচ্ছে এটা 26 হলো। রহিম শ্যামের জায়গায় যদি আসে তাহলে আর প্লাস আর এ বাই 2 কত হচ্ছে এটা 26, এটা আমাদের 30 হয়ে গেল। তোমরা XYZ ধরেও করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, আমরা আর প্লাস এস সমান পাচ্ছি 56। আচ্ছা, আমরা এখনই করছি না কিছু, আমরা যতটা পাচ্ছি সঠিক করার চেষ্টা করছি। এখন রাম রহিম নিজের বয়স কত, আচ্ছা এখান থেকে করলে অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে আর প্লাস এস সমান হচ্ছে আমাদের 56, এটা আর এ প্লাস এস সমান কত পাচ্ছি 52, আর এখানে আর প্লাস আর এ সমান পাচ্ছি 60। ওকে, এইটুকু ঠিক আছে। এভাবে আমরা কি করব, তিনটে যোগ করে দিচ্ছি, যোগ করলে কত হবে দেখো, এগুলো প্রত্যেকে দুবার দুবার করে থাকবে, তাহলে যোগ করলে হচ্ছে 2r প্লাস এস প্লাস আর এ, তো যোগ করলে হচ্ছে 52 প্লাস 56 প্লাস 60, 52 প্লাস 56 প্লাস 60 168। তাহলে আর প্লাস এস প্লাস আর এ সমান কত পাবো আমরা, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 84। তো এবার আমরা কি করব, তাহলে আমরা এক একে বয়স বের করব। একজনের বয়স বের করলে কিন্তু হয়ে যাবে, দেখো প্রত্যেকের কিন্তু আলাদা 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 আছে। তাহলে আমাদের একজনে বের করছি, প্রথমে একটা লিখছি রামের বয়সটা বের করছি, রাম, রামের মানে আরকে আমরা কি লিখতে পারবো দেখো, আরকে লিখতে পারবো আর প্লাস এস প্লাস আর এ মাইনাস এস প্লাস আর এ। তাহলে আর প্লাস এস প্লাস আর এ মানে কত, টোটালটা হচ্ছে 84, আর এস প্লাস আর এ মানে কত এটাই, তাহলে কত হচ্ছে এটা 32 হচ্ছে। তাহলে প্রথমের অপশনটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, অজয় 90 টাকায় 18টি কমলা লেবু কিনেছে আর
15টি কমলালেবু এত টাকায় বিক্রি করলো, তার লাভের শতকরা নির্ণয় করো। তাহলে এক একটা লেবুর দাম কত কিনেছে? একটি লেবুর দাম তাহলে 90/18 সমান 5 টাকায় কিনেছে, বিক্রি করছে এক একটা লেবু কত? তাহলে 105/15 7 নাকি 7 টাকা তাহলে বিক্রি করছে। তাহলে তার লাভের অংশ কত? এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তো লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে হচ্ছে 5 20 এটা 40% হচ্ছে। চারটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, এখানে সাথী, এটা হচ্ছে সাথী লিখছে, হ্যাঁ সাথী। তারপরে একটি অঙ্কিতার কাছে একটি ব্যাগ বিক্রি করেছিল, ঐশী অঙ্কিতার কাছে বিক্রি করছে, এটা অঙ্কিতা। আর অঙ্কিতা কি করছে? অঙ্কিতা ঐশী এখান থেকে কিনে নিচ্ছে। তাহলে এখানে লাভ করে কত? সাথী লাভ করে 15%। ওকে। আর অঙ্কিতা লাভ করে 20%। তাহলে সাথী এটাকে কত টাকায় কিনেছিল? আচ্ছা, আমরা শর্টকাট ফর্মুলাটা আমাদের পরের দিন করে দেবো। ওকে, শর্টকাটটা পরের দিন করাবো, জেনারেল নিয়মটা এখন করাচ্ছি। সো এখানে আমাদের এটা কত টাকা কিনেছিল? 24,840 টাকা কিনেছিল। তাহলে এখানে আমাদের কত টাকায় এই বিক্রি করেছে সেটা দেখতে হবে। তাহলে মনে করি এক্স টাকায় 20% লাভ করেছে, তাই তো? 20% লাভ করেছে। তাহলে 24,840 সমান কত লিখবো আমরা? মনে করি এটা পি টাকায় কিনেছিল, পি টাকায় বিক্রি করেছিল, তাহলে কত হচ্ছে? পি ইন্টু 120, 20% লাভ করেছিল তাই 120/100। তাহলে পি কত হবে? এখানে পি এর ভ্যালুটা হবে আমাদের 200,484 ইন্টু 100/120। ওকে, তাহলে একটা করে শূন্য আমরা কেটে দিলাম। তাহলে এটা ভাগ করে না তোমরা, এখানে 12 2 4 8 4 2 10 20,000। তাহলে 20,000 টাকায় এটা কিনেছিল সে, 20,700 টাকায় কিনেছিল। তাহলে এখানে হচ্ছে আমাদের 20,700 টাকা। তাহলে এখানে হলো 20,700 টাকা। তো এই প্রকারে আমরা এখানে লাভ করছে 15%। সাথী কত টাকা ব্যাগটা কিনেছিল? তাহলে আবার একই রকমভাবে করব। মনে করি সে এক্স টাকায় কিনেছিল, তা লাভ করে 15%, যে বিক্রি করছে এত টাকায়, তাহলে কত হবে? 20,700 এক্স ইন্টু 115/100। তাহলে এক্স ওয়ান কত হবে? 20,700 100/115। এই কাটাকুটিটা নিজে করতে হবে একটু। 20,700 ইন্টু 115, তাহলে 100, তাহলে আনসার হবে এটা
18,000 টাকা অ্যান্সার হবে। ওকে, 18,000 অ্যান্সার হবে। এক্সের ভ্যালু হবে আমাদের 18,000। সো অপশন 2 কিন্তু কারেক্ট হবে। তোমরা একটু চেক করে নেবে, আর ক্যালকুলেশন নিজেই করতে হবে। 20,700 ভাগ করলে এটা হচ্ছে। ওকে, সো নেক্সট কোশ্চেন যাব। আর আমরা এই কোশ্চেনটা আমরা একটা শর্ট প্রসেস আছে, আমরা নেক্সট দিন আলোচনা করব। একটি শোরুমে কি বলেছে এখানে, একটি ওয়াশিং মেশিনের দাম 65,000 টাকা। এর প্রকার নগদ ছাড় পেল, মানে দাম কত পেল, দাম সঙ্গে সঙ্গে আমাদের 63,000 হয়ে গেল। নগদ ছাড় ফ্ল্যাট এত টাকা কমে গেল। এবার কী লেখা আছে, 10% থেকে 15% ছাড়ের প্রতিশ্রুতি দিচ্ছে। তো 10% ছাড় দিলে কত হবে, 10% ছাড় দিলে এখানে পাবো 10% ছাড় মানে হচ্ছে 90/100, 10 বিয়োগ করবো 100 থেকে। ওকে, তাহলে একটা দুটো শূন্য কেটে গেল, 63, তাহলে হচ্ছে 5,000 এত টাকা হচ্ছে। আর যদি 15% ছাড় দিত, 15% ছাড় দিলে কি হতো, এখানে 15 মানে কত, 85, 85/100, দুটো শূন্য কেটে গেল, তাহলে 630 ইন্টু 85, 53,550 টাকা। ওকে, 53,550 টাকা। তাহলে মেশিনের ন্যূনতম ও সর্বোচ্চ বিক্রয় মূল্যে পার্থক্য কত, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা আনসার পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 5,000, আচ্ছা এখানে বিয়োগ করে নিই, 5, 3, 5, 5, 0, এটা 0, 5, 2, 2 না 1, 3, 3, 1, 5, 0, তাহলে অপশান 1টা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, এটা দেখো কি আছে, এখানে আছে আমাদের 384, 392, 388, 396। তো এখানে দেখো কত আছে, এখান থেকে আমাদের যোগ করতে হচ্ছে +8, আর এখান থেকে কত হচ্ছে আমাদের -4, তাই না। এখানে হচ্ছে আমাদের +8, তাহলে এখানে পরেরটা কত হবে, -4, তো -4 করলে কত হবে, 3, 9, 2, তাহলে হচ্ছে অপশন 4টা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, পুরুষদের একটি দল 20 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করা প্রতিশ্রুতি দেয়, 5 জন শ্রমিক কাজে এলো না। তাহলে আমরা কি জানি, আমরা জানি M ইন্টু M1D1 M2D2, এই ফর্মুলা ইউজ করব। তাহলে 20 দিন, কতজন লোক জানি না, তাহলে মনে করি x জন লোক এসেছিল, কতদিন, 20 দিন। এবার আমার 5 জন কমে গেল, 5x - 5 কতদিন সম্পন্ন করলো, 40। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা বের করে নেব। তাহলে x সমান হচ্ছে এখানে 2x মাইনাস, আমরা 2 দিয়ে 20 দিয়ে কেটে দিলাম, 10, তাহলে হচ্ছে x সমান আমাদের 10, অপশান 2টা কারেক্ট। নেক্সট কোশ্চেন, 3টি সংখ্যার লসাগু বলে দিয়েছে এত, তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। তাহলে আমরা সংখ্যা 3x, 7x, 11x, তাহলে এদের লসাগু কত হবে, এদের লসাগু 3 × 7 21, 21 × 11 কত হবে, 21 × 11, 1, 3, 3, তাহলে হচ্ছে 331x, লসাগু সমান কত বলেছে, 1386, তাহলে x সমান 1386/331। দেখো মোটামুটি 4 হচ্ছে নাকি, 6, আচ্ছা 3 না 2 হচ্ছে 2, তাহলে 6, 6 দুগুণে তো 6 হচ্ছে, x সমান হচ্ছে আমাদের 6 হচ্ছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত, এটা 6 × 3 = 18, আর বৃহত্তম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যা হচ্ছে 66, এটা যোগফল কত হবে, 8, 6, 4, 84,
অপশন সি এর 3-টা কারেক্ট। নেক্সট